পাঁচটি জায়গায় কখনো হাসবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এবং আল্লাহ তাআলা আপনার ইবাদতগুলো নষ্ট করে দিবেন। মনে রাখবেন, হাসির থেকে কান্নাটা বেশি উত্তম। আপনি আল্লাহর জন্য কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, নিজের গুনাহের জন্য কান্নাকাটি করবেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরা তাওবায়ের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা কম হাসো এবং বেশি কাঁদো। আমরা অনেকে দেখা যাচ্ছে হাসি তামাশা এত বেশি করে করি, দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা ইবাদতের যে একটা স্বাদ মজা এটা ভুলে যাই। এজন্য 5 জায়গায় হাসা যাবে না। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে নামাজে দাঁড়িয়ে আপনি কখনো হাসবেন না। নামাজে যখন আপনি দাঁড়ান তখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আস-সালাতু মি'রাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। সুতরাং আপনি যখন নামাজে দাঁড়ান, যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর দিয়ে থাকেন, হামিদানি আবদি, মাই সার্ভেন্ট ইজ প্রেইজিং মি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, বলেন সুবহানাল্লাহ। কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন? আপনার প্রতিটি কথার উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, উত্তর দিয়ে থাকেন। এজন্য আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কখনো নামাজে দাঁড়িয়ে হাসবেন না। বিশেষ করে ইয়াং পিপল যারা আছে, নামাজের রোকনগুলো জানে না, নামাজের ফরজ ওয়াজিবগুলো জানে না, নামাজের ভিতরে হাসি তামাশা করে, খবরদার এটা কখনো করবেন না। 1 নাম্বার হচ্ছে নামাজে দাঁড়িয়ে কখনো হাসবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইবাদত নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না। অনেকে আছে একটা সময় অনেক গুনাহের কাজ করেছে, এখন সে দাড়ি রেখেছে। এই দাড়ি রাখাটা আল্লাহ তাআলার অন্যতম একটি ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সমস্ত নবীদের সুন্নাত। সুতরাং এই দাড়ি রেখে অনেকে হাসি ঠাট্টা করে যে এখন হুজুর হয়ে গেছে, হুজুরনি হয়ে গেছে। যখন কোনো মেয়ে আগে পর্দা করতো না, এখন বোরকা পরে, তখন তাকে এই বোরকা দিয়ে টিটকারি করে। এরকম কিছু মুসলমান সমাজে আছে না নাই? খবরদার, এটা কখনো করবেন না। ইবাদত নিয়ে কখনো আপনি হাসি ঠাট্টা করতে যাবেন না। বিশেষ করে সবসময় খেয়াল রাখবেন, যারা দাড়ি রাখে, সঠিক পথে চলে এসেছে, আগে খারাপ কাজ করতে এখন সঠিক পথে চলে এসেছে, তাদেরকে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না। তাহলে কিন্তু অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে মুনাজাতের সময় কখনো হাসি ঠাট্টা করবেন না। অনেকে আছে যখন মুনাজাত করে তখন গল্প করে, মুনাজাত করার সময় এমন ভাবে মুনাজাত করতেছে কেমন যেন সে দুষ্টামি করতেছে। খবরদার, এটা কখনো করবেন না। আপনি মুনাজাত যখন করবেন, আল্লাহর সামনে কাকুতি মিনতি করবেন, আদবের সহিত সুন্দর করে বসে একেবারে নিজেকে গোলাম বলে আল্লাহ তাআলার কাছে আখ্যায়িত করতে হবে, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি অভাবের ভিতরে পড়ে আছি, আল্লাহ আমার অভাব দূর করে দাও। আপনাকে একেবারে বিনয়ী হতে হবে। যদি আপনি বিনয়ী হতে না পারেন, যদি মুনাজাতের সময় আপনি হাসি ঠাট্টা করেন, তাহলে কিন্তু অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। মুনাজাত তো কবুল হবেই না, পাল্টা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ আপনার আমলনামায় লিখে দিবেন। এবং 4 নাম্বার হচ্ছে কারো চেহারা দেখে হাসি ঠাট্টা করবেন না। একজন আছে কালো অথবা একটু খাটো অথবা বেশি লম্বা, এরকম কাউকে দেখে খবরদার ক্রিটিসাইজ করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। কারণ মানুষকে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ তাআলা তাকে এভাবে তৈরি করেছেন, কোনো মানুষ নিজে নিজে তৈরি হতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। সুতরাং কালো মানুষ দেখে অথবা অন্য কোনো মানুষ দেখে আপনি হাসি ঠাট্টা কখনো করবেন না। এবং 5 নাম্বার হচ্ছে কবরস্থানে কখনো হাসি ঠাট্টা করবেন না। কবরস্থান যেখানে গেলে মানুষের হৃদয়টা শীতল হয়ে যায়, কবরস্থান যেখানে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একটা সময় তাদের টাকা ছিল, সম্পদ ছিল, বাড়ি ছিল, সব কিছু তাদের ছিল, তাদেরকে এই কবরে শুয়ে রাখা হয়েছে। কবরের সামনে গিয়ে অনেকে হাসাহাসি করে। খবরদার, এই 5টি জায়গা কখনো হাসবেন না, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার আমলনামায় গুনাহ লিখে দিবেন এবং অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। এই 5টি জায়গায় আমরা হাসি ঠাট্টা করব না, হাসি থেকে আমরা দূরে সরে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে।